আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্কিং নিয়ে। নেটওয়ার্কিং আসলে কি, নেটওয়ার্কিং করতে আমাদের কি কি ডিভাইসের প্রয়োজন হয়, নেটওয়ার্কিং কত প্রকারের হয় বা নেটওয়ার্কিং এর টপোলজি কেমন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি হোয়াট ইজ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং বলতে বোঝায় আসলে দুই বা ততোধিক কম্পিউটার যখন নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড থাকে এবং নিজেদের মধ্যে যখন ডাটা শেয়ার করে বা তথ্য আদান প্রদান করে, সেটাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্কিং। বিল্ডিং ব্লকস অফ নেটওয়ার্কস। একটা নেটওয়ার্ক তৈরি করতে আসলে কি কি ডিভাইস বা কোন ধরনের ডিভাইস প্রয়োজন, সেইগুলোকে আমরা বলছি বিল্ডিং ব্লকস অফ নেটওয়ার্ক। তো তার মধ্যে হতে পারে আমার নেটওয়ার্কের মধ্যে সার্ভার হতে পারে, ওয়ার্ক স্টেশন হতে পারে, রাউটার হতে পারে। তো ওয়ার্ক স্টেশনের মধ্যে আমরা বলছি সেটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার হতে পারে, ফোন হতে পারে। তো এই সবগুলো ডিভাইস মিলে যখন কানেক্টেড থাকে এবং তাদের যে কাজ, যেটা তথ্য আদান প্রদান করা, সেটা যখন করে তখন সেটা আসলে বিল্ডিং ব্লকস অফ নেটওয়ার্ক। নেটওয়ার্ক অবকাঠামো বলতে আসলে আমরা এমন হার্ডওয়্যার ও সফটওয়্যারকে বোঝায় যা ব্যবহারকারী ডিভাইস, অ্যাপ, ইন্টারনেট বা আরো অনেক কিছুর মধ্যে নেটওয়ার্কের সংযোগ ও যোগাযোগ করতে সক্ষম হয়। তো আমাদের এই প্রথম যে ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা মিডিয়া বলছি, সেটা আসলে কয়েক ধরনের মিডিয়া হতে পারে, যেমন কপার কোয়াক্সিয়াল কেবল, ইউটিপি কেবল হতে পারে, ফাইবার অপটিক্স, এবং আরেকটা হতে পারে যে ওয়্যারলেস কমিউনিকেশন, যেটা আমরা বলি। তো নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আরো আমাদের যে ডিভাইসগুলো দরকার হয় সেটা হচ্ছে প্রথমে সুইচ দরকার হয়। সুইচ কি আসলে? সুইচ হচ্ছে একটি নেটওয়ার্কিং হার্ডওয়্যার যা একটি কম্পিউটার নেটওয়ার্কে ডিভাইসগুলোকে যুক্ত করে এবং তার যে প্যাকেট ফরওয়ার্ড করে তার ডেস্টিনেশনে ডাটা পাঠায়। সুইচ দুই প্রকার, একটা লেয়ার 2 সুইচ, একটা লেয়ার 3 সুইচ। লেয়ার 2 সুইচ আসলে এটা নন ম্যানেজেবল সুইচ, আর লেয়ার 3 যেটা সেটা ম্যানেজেবল সুইচ, এবং এখানে আমরা কিছু রাউটিং করতে পারি। ইনফ্রাস্ট্রাকচারের আরেকটা যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে আমাদের ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। এটাকে আমরা নর্মালি অ্যাক্সেস পয়েন্ট বলি, যেটা এক নেটওয়ার্কিং হার্ডওয়্যার ডিভাইস, যেটা ওয়াইফাই ডিভাইসগুলোকে একটি তারযুক্ত নেটওয়ার্কের সাথে আসলে কানেক্ট করে। আরেকটা ইনফ্রাস্ট্রাকচার করতে যেটা লাগে আমাদের ডিভাইস, সেটা হচ্ছে রাউটার। রাউটার হলো যে একটা ডিভাইস যেটা দুই বা ততোধিক প্যাকেট সুইচ নেটওয়ার্ক বা সাব নেটওয়ার্ককে যুক্ত করে। এর দুটি মেইন ফাংশন হচ্ছে একটা ট্রাফিক কন্ট্রোল করা এবং একাধিক ডিভাইসকে একই ইন্টারনেট সংযোগ ব্যবহার করার অনুমতি দেওয়া। যেমন আমরা এটাকে নেটিং করে এই কাজটা করি আর কি। দুই ধরনের রাউটার আছে, একটা হচ্ছে ওয়্যারলেস রাউটার, একটা ওয়্যার্ড রাউটার। ওয়্যারলেস রাউটার যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়াইফাই ডিভাইসগুলো, যেমন স্মার্টফোন বা আমাদের ল্যাপটপ কানেক্ট করে আমাদের ডাটা ট্রান্সফার করি। আর যেটা ওয়্যার্ড রাউটার, সেটাতে আমরা মূলত আমাদের অফিস আদালত ইউজ হয়, যেটা আমাদের গেটওয়েতে যে রাউটারটা নেটিং এর কাজ করে, সেটাকে আমরা বলছি ওয়্যার্ড রাউটার। এবং নেটওয়ার্ক সার্ভিসেস বলতে আসলে কম্পিউটার সিস্টেম এবং কম্পিউটারাইজ সিস্টেম মানুষকে আসলে দক্ষতার সাথে বিভিন্ন কাজ করতে এবং নতুন কিছু এক্সপ্লোর করতে সহায়তা করে। যখন এই সবগুলো এক জায়গায় করা হয় তখন কিন্তু এটাকে নেটওয়ার্ক তৈরি হয়। আর এই নেটওয়ার্ক মাধ্যমে আমরা আসলে কিছু সেবা পেয়ে থাকি, যেমন আমরা ডিএসসিপি পেয়ে থাকি, ইমেল, ইনস্ট্যান্স মেসেজিং, এগুলো আমরা আসলে এই নেটওয়ার্ক সার্ভিসের মাধ্যমে পেয়ে থাকি। নেটওয়ার্ক টাইপ। নেটওয়ার্ক কত ধরনের? একটি কম্পিউটার নেটওয়ার্ক হলো একে অপরের সাথে সংযুক্ত কম্পিউটারগুলির একটি গ্রুপ যা কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে ও তাদের ডাটা, রিসোর্স, অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করতে সক্ষম করে। তো এই কম্পিউটার নেটওয়ার্ক কয়েকভাবে ভাগ করা যায়, তার সাইজ অনুসারে আসলে আমরা কয়েকভাবে ভাগ করি। যেমন এখানে আছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রথমে আমরা দেখি ল্যান। ল্যান কি?
লোকাল এরিয়া নেটওয়ার্ক হলো কম্পিউটারের একটি গ্রুপ যা ছোট একটি এলাকায় যেমন বিল্ডিং বা অফিসে একে অপরের সাথে যুক্ত থাকে। এখানে আমরা দেখছি একটা সুইচের মাধ্যমে কিছু কম্পিউটার, প্রিন্টার, ওয়্যারলেস রাউটার কানেক্টেড। তো এটা একটা ছোট বিল্ডিং এর মধ্যে আমরা যে নেটওয়ার্কটা করি সেটাই হচ্ছে ল্যান। পার্সোনাল যেটা প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যে নেটওয়ার্ক যেটা আসলে আমরা একজন ব্যক্তির মধ্যে করে, যেটা সাধারণত 10 মিটারের মধ্যে এটার কাভারেজটা থাকে। যেমন আমরা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিই, যে একটা স্মার্টফোন তার সাথে একটা ব্লুটুথ ইয়ারপিস যে কানেক্ট করে, সেটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ, যেটা উইথিন 10 মিটারের মধ্যে কাজ করে। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হলো একটি নেটওয়ার্ক যা একটি বৃহত্তর ভৌগোলিক এলাকাকে কভার করে, একটি বৃহত্তর নেটওয়ার্ক গঠন করে। এবং এটা আসলে কি করে, এটা যে ছোট ছোট ল্যান গুলোকে একটা ডেডিকেটেড ব্যাকবোন দ্বারা কানেক্ট করে। ওয়ান, এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আসলে একটা আরো বড় এমন একটি নেটওয়ার্ক যা আরো বৃহৎ আকারে ভৌগোলিক এলাকা নিয়ে, এটা হতে পারে এক স্টেট থেকে আরেক স্টেট বা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি। তো আমরা এটা যদি একটা এক্সাম্পল দেখি, যে কোনো একটা ব্যাংকের হেড অফিস আছে এক দেশে, সেই ব্যাংকের আর একটা ব্রাঞ্চ বা এটিএম বলেন সেটা অন্য দেশে আছে। তো এই হেড অফিসের সাথে ব্রাঞ্চের যে কানেক্টিভিটিটা হচ্ছে কোনো একটা সিকিউর লাইন বা ব্যাকবোন ইউজ করে, তো এটাকে আমরা বলছি আসলে ওয়ান। নেটওয়ার্ক টপোলজি। একটা নেটওয়ার্ক টপোলজি হলো একটা নেটওয়ার্কের নোড এবং সংযোগকারী যে ফিজিক্যাল এবং লজিক্যাল যে ডিভাইসগুলো আছে সেগুলো আসলে কিভাবে কানেক্টেড আছে, এটাকে আসলে বলা হচ্ছে টপোলজি। নোডগুলোতে সাধারণত আমাদের রাউটার বা সুইচের মতো ডিভাইস কানেক্টেড থাকে। তো সেই ফিজিক্যালের উপর ক্যাটাগরাইজ করে আসলে এটাকে 5 ভাগে ভাগ করা হয়। যেমন এটা বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি এবং মেশ টপোলজি। প্রথমে দেখি আমরা বাস টপোলজি। বাস টপোলজিতে কি হয়, যে প্রতিটা নোড একটা বাস বা একটা একক লাইন, মানে একটা সোজা লাইনের সাথে কানেক্টেড থাকে। বাসটি একটি মেরুদণ্ড হিসেবে কাজ করে এবং সমস্ত ডিভাইসকে এটার সাথে কানেক্ট করে। এই টপোলজির কিছু অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, তো আমরা সেটা আগে দেখি। অ্যাডভান্টেজটা হচ্ছে কম্পিউটারে সংযোগ করার জন্য সবচেয়ে সহজ নেটওয়ার্ক এই টপোলজি। অন্য কোনো ডিভাইসকে প্রভাবিত না করে এই নেটওয়ার্কে ডিভাইসগুলো সংযোগ করা যায় বা সরানো যায়, এবং এটা অন্যান্য টপোলজির থেকে অনেক কম খরচে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে দেখছি আমরা যে এই বাস টপোলজি আসলে বড় কোনো নেটওয়ার্কের জন্য আসলে উপযুক্ত না, এবং যখন এটার প্রবলেম হয় তখন এটা আইডেন্টিফাই করা আসলে খুব কঠিন হয়ে যায়। এবং 3 নম্বর যেটা প্রবলেম হয়, যে এই যদি মূল লাইন যেটা ব্যাকবোন সেটা যদি ডাউন হয়ে যায়, তাহলে আমাদের পুরো নেটওয়ার্কটাই ডাউন হয়ে যায়। এবার স্টার টপোলজি। এখানে আমরা দেখব যে এই নেটওয়ার্কের সমস্ত নোড একটা কেন্দ্র বা হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে, এবং হাব বা সুইচের সংযোগের জন্য এটাকে কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে। তো এটার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা আমরা এখন দেখব। এটা হাব কেন্দ্র বা কম্পিউটার বা সুইচ ব্যবহার করে এটাকে কেন্দ্রীভূত ব্যবস্থা সিস্টেম। এখানে যখন একটা ডিভাইস ফল করে বা তার নষ্ট হয়ে যায়, তখন এটা কিন্তু পুরো নেটওয়ার্কের উপর কোনো প্রভাব ফেলে না, এবং এটার কিন্তু কলিশন হওয়ার চান্স খুব কম। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, এটাতে যে আমরা সেন্ট্রালি যে রাউটার বা সুইচ ইউজ করছি সেটার দাম অনেক বেশি হয়, এবং এটা আরেকটা সমস্যা হয় যে এটা সেন্ট্রালি ডিপেন্ডেন্সি হয়ে যায়, যে যদি সেন্ট্রালি ডিভাইসটা ডাউন হয়ে যায় তাহলে আমাদের পুরো নেটওয়ার্কটা ডাউন হয়ে যাবে। আর আরেকটা যেটা ডিসঅ্যাডভান্টেজ, যে এটা রেগুলার মেইনটেনেন্স করতে হয়, যার কারণে আমাদের এখানে এক্সট্রা রিসোর্স প্রয়োজন হয়। এখানে দেখছি রিং টপোলজি। রিং টপোলজি যে আমরা দেখছি, যেটা একটা সব নোডগুলো একটা লুপের মতো করে কানেক্টেড আছে, এবং এই ডাটাগুলো লুপের চারপাশে যে কোনো একদিকে প্রবাহিত হয়। রিং টপোলজি সাধারণত এমনভাবে ডিজাইন করা হয় যাতে রিং এর একটি ওয়ার্ক স্টেশন ডাউন হলেও যাতে আমাদের নেটওয়ার্কটা ডাউন না হয়।
তো এটারও কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা দেখি আগে। এই টপোলজিতে নেটওয়ার্কের কার্যক্ষমতা প্রভাবিত না করে অতিরিক্ত ওয়ার্কস্টেশন যোগ করা যায় এবং এখানে রিসোর্সের সমান ব্যবহার করা যায় এবং এটা মেনটেন করার জন্য বা এই নোডগুলোকে সংযোগ বা নিয়ন্ত্রণ করার জন্য কোনো সার্ভারের প্রয়োজন হয় না। আর এটা আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু এটা ইউনিডিরেকশনাল রিং, তো প্রতিটা প্যাকেটকে এটা প্রতিটা ওয়ার্কস্টেশন হয়ে এটা পাস হতে হয়। তো আরেকটা সমস্যা হচ্ছে যে এটা যদি কোনো ওয়ার্কস্টেশন শাটডাউন হয়ে যায় তাহলে এটা পুরো নেটওয়ার্কের উপর একটা প্রভাব ফেলে এবং যদি নোড এবং ডাউন হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা কিন্তু ডাউন হয়ে যায়। এবং এটার আরেকটা বড় সমস্যা এটা হচ্ছে যে এটা পারফরমেন্স স্লো, অন্যান্য যে টপোলজি আছে তার তুলনায় এটার পারফরমেন্স স্লো। ট্রি টপোলজি, এখানে ট্রি টপোলজি হচ্ছে যে এখানে সবগুলো নোড একটা ট্রির মতো করে সাজানো থাকে এবং তার সেন্ট্রালে থাকে একটা হাব এবং আমরা ইচ্ছা করলে এটাকে আরো স্কেলেবল করা যায়, যেমন লিপের সাথে আমরা এখানে আরো একটা নোড ক্রিয়েট সংযোগ করে আমরা এটাকে আরো এক্সটেনশন করতে পারি। তো এটারও কিছু আমাদের অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো দেখি। অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই টপোলজি আসলে বাস এবং স্টার টপোলজির কম্বিনেশনে এটা তৈরি হয় এবং এখানে যে সেন্ট্রালি যে বা এটা হায়ারার্কিক্যাল যে মেনটেন করে, সেক্ষেত্রে আমরা এখানে ইচ্ছা করলে নোডগুলো আরো বাড়াতে পারি। এবং ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা কনফিগার করা খুবই ডিফিকাল্ট এবং যদি ব্যাকবোন যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আসলে আমাদের যদি এই ব্যাকবোন ডাউন হয়ে যায় তাহলে পুরো এই পাশের যে নেটওয়ার্ক পুরোটাই ডাউন হয়ে যাবে। তো এই জন্য আসলে এটা ডিসঅ্যাডভান্টেজ। এখন আরেকটা যেটা আছে ম্যাশ টপোলজি। এই ম্যাশ টপোলজিতে আসলে যে প্রতিটা নোডের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে, তো এই কারণে এটা রিডান্ডেন্সি অনেক হাই। তো এটারও কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখন একটা সিঙ্গেল নোড যদি ডাউন হয়ে যায় তাহলে এটার কোনো ইফেক্ট পড়ে না, কারণ এখানে হচ্ছে প্রতিটা নোডের সাথে কানেক্টেড আছে এবং এখানে কোনো ট্রাফিকের কোনো প্রবলেম হয় না, কারণ যে এখানে কোনো কলিশন হয় না, কারণ প্রতিটা নোডের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকে এবং নতুন ডিভাইস অ্যাড করার ক্ষেত্রে ট্রান্সমিশনে কোনো প্রবলেম হয় না। কিন্তু যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এটা অনেক কস্টলি এটা ইমপ্লিমেন্ট করা এবং ইনস্টল করা খুবই চ্যালেঞ্জের ব্যাপার এটা, এবং মেনটেনেন্স করাও অনেক চ্যালেঞ্জ। তো এটা হচ্ছে এটার ডিসঅ্যাডভান্টেজ। ধন্যবাদ সবাইকে।